হ্যালো গাইস, দেখো এই আমরা আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। এই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা হবে। আর এই সাইডে দেখো মাংস ম্যারিনেট করে রেখেছি, চিকেন। আর পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে আর তুলে নিয়ে মাংসটা কষা করবো। দেখো প্রায় হয়ে গেছে, বেরেস্তাটা একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবো। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা একটু কম ভেজেছি, খুব একটা লাল লাল করিনি। আর এই বেরেস্তাটাও হয়ে গেছে, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করছি, মাংসটা কষবো বলে। আর মাংসটা বিরিয়ানি করলে ছেলেরা খুবই ভালো খায়। এইবার মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা ভেজে নিয়ে মাংসটা দেবো। দেখো মাংসটা কিন্তু আগে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই লেবু দিয়ে আর অল্প লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম। আর এটায় বাটা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন ওটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। কষে নিয়ে এবারে মাংসটা দেবো এতে। মাংসটা দেবো এবারে, যেহেতু মশলাটা কষা হয়ে গেছে। দেখো মাংসটা দিচ্ছি কড়াইতে। মাংসটা ঘরোয়া মতোই করব, ঘরোয়া মতো যেমন আমি কষে নিই সেই রকমই কষে নেব। কষে নিয়ে সব মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। সবগুলোই দেওয়া হয়ে যাচ্ছে। আমি কিন্তু দোকানের মতো অতটা করছি না, পুরো ঘরোয়া মতোই করছি, ঠিক আছে? পুরো একদম ঘরোয়া মতোই মাংসটা রান্না করব। এই ঢেকে দিই, মাংসটা কষা হয়ে যাক। এই ভাতটা ফুটে গেছে, বিরিয়ানির চালটা এই পাশে বসানো ছিল, ভাতটা দেখো ফুটে গেছে। ভাতের ভিতরে দেখো একটু সাদা তেল দিয়েছি, আর লবঙ্গ, গরম মশলার কাঠ, এলাচ আর লেবু দিয়েছি, একটু পাতিলেবুটা দিয়েছি। ভাতটা একটু সাদা হবে ভালো। এদিকে মাংসতে দেখো হালকা ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো কিন্তু মাংসতে দিয়ে দিচ্ছি, তাহলে একটু নুন টুনগুলো ভালো ঢুকবে। মাংসের সঙ্গে কষে নিলে ভালো ঢোকে, একটুখানি নুন ঝাল ভালো ঢোকে, আলুটায় টেস্ট হয় ভালো। যতক্ষণে মা মাংসটা কষে নিচ্ছে ততক্ষণে আমরা বিরিয়ানির মশলাটা তাড়াতাড়ি করে নেব। বিরিয়ানির যে মশলাটা তার জন্য আমাদের লাগবে একটা একটুখানি দুধ গরম করে তার মধ্যে মিঠা আতর, গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন বা গরুর দুধও দিতে। যে গুঁড়ো মশলাটা করেছিলাম তার থেকে একটু গুঁড়ো মশলা, মাংস হয়ে গেছে কষা, ওতে একটু দিয়ে নেড়ে চেড়ে আর এবারে লাভিয়ে নেব। দেখো এবার ভাত এদিকে লাভিয়ে নিয়েছি, একবার ভাত দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো ভাতের উপরে সাজিয়ে দেব। এবার দেখো একবার ভাত দিয়েছি, এবার এর উপরে মাংসগুলো সব সাজিয়ে দেবো। দেখো সাজাবো এক্ষুনি। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, অল্প করে ছড়িয়ে দিয়েছি ভাতের উপরে। এইবার দেখো মাংস আর আলুগুলো সাজিয়ে দেব। এই আলুগুলো সাজিয়ে দিচ্ছি, মাংসগুলোও সাজিয়ে দেবো এতে দিয়ে আবার তার উপরে ভাত দেবো। এগুলো সাজানো হয়ে গেলে ভাতটা সাজানো হয়ে গেছে। এবার ওর উপরে হাঁড়িতে আটা দেবো, এবার দিয়ে মুখটা বন্ধ করে দেবো। সব রকম দেখো পুরো গুছিয়ে দিয়েছি। তো আমাদের বিরিয়ানি রেডি হওয়ার পর উপরে ঘি এবং ভাজা মশলা, তার উপর আমাদের যে মিঠা আতর এবং গোলাপ জলের মিশ্রণ ও ধনেপাতা আমরা উপরে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রেডি, সবার থালাতে বেড়ে দিয়েছি। দেখো সবার দিয়ে দিয়েছি, এবার খাবে সবাই। বিরিয়ানি রেডি হয়ে গেছে। সো গাইস, আমাদের রান্না কমপ্লিট। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও।